স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। ইনস্টাগ্রামের পোস্টটি যেন কাল হয়ে দাঁড়ালো। অবস্থান জেনে ইকুয়েডরের প্রতিযোগিনীকে খুন করল দুই আততায়ী। 23 বছরেই সব শেষ। গুলিতে ঝাঁঝরা ইকুয়েডরের বিউটি কুইন। প্রকাশ্য দিবালোকে গুলিতে খুন হয়ে গেল প্রাক্তন মিস ইকুয়েডরের প্রতিযোগিনী ল্যান্ডি প্যারাগা গয়বুড়ো। সোশ্যাল মিডিয়ায় ল্যান্ডির একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের এমপি ব্রিটানি লাউগাকে মাদক দিয়ে যৌন নিপীড়নের অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ। দেশের সরকারি স্বাস্থ্যমন্ত্রী জানান, তার নির্বাচনী এলাকা ইয়েপ্পন্নুতে রাতে তার উপর হামলা চালানো হয়। তিনি বলেন, এটি যে কারোর সাথে ঘটতে পারে। দুঃখজনকভাবে এটি আমাদের অনেকেরই সাথে ঘটছে। সম্প্রতি নেপালের একটি অনুষ্ঠানে ভারতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তার স্কুলের দিনগুলি স্মরণ করে এবং তিনি বলেন, স্কুলে তাকে শারীরিক শাস্তির মুখোমুখি হতে হয়েছিল এবং যে ধরনের শাস্তি তিনি পেয়েছিলেন এখনও তার মনে আছে এবং চিরদিন সেটা মনে থাকবে। 3 মাস বাদেই বিয়ে, তবু যৌনখিদের জন্য হবু স্বামী নয়, অন্য কাউকে নিশানা বানালেন শিক্ষিকা। স্কুলেই ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন ওই শিক্ষিকা। অভিযোগ, 24 বছর বয়সী ওই শিক্ষিকা শারীরিক সম্পর্ক গড়ে তোলেন স্কুলেরই 11 বছর বয়সের এক নাবালক পড়ুয়ার সঙ্গে। ঘটনাটি ঘটেছে হাডসনে। রিভার ক্রেস্ট এলিমেন্টারি স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে 5ম শ্রেণীর এক ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষিকার নাম ম্যাডিসন বার্গম্যান। আমেরিকার আইন অনুযায়ী 13 বছরের কম বয়সী কারো সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করায় অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করা হয়েছে। আগামী 30 মে পরবর্তী মামলার শুনানি রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, শনিবার পূর্ব ইউক্রেনের দোনাৎস্ক অঞ্চলে রাশিয়ার একটি Su-25 যুদ্ধবিমান গুলি করে ভূপৃষ্ঠ করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। রেকর্ড ভাঙা একটানা বৃষ্টিতে বিপর্যস্ত ব্রাজিল। মৃত্যু ঘটেছে 56 জনেরও বেশির। ব্রাজিলে প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটেছে, যার ফলে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। ফিলিস্তিনের পশ্চিম তীরের তুলকারম শহরের কাছে রাতভর অভিযান চালিয়ে ইসরায়েলি বাহিনী হামাসের 4 যোদ্ধা সহ 5 ফিলিস্তিনিকে হত্যা করেছে। ভিন দেশের যুদ্ধে প্রচুর খরচের প্রশ্নে ভোটের আগে সব মিলিয়ে বেশ বিপাকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্যে প্যালেস্টাইনপন্থীদের পাশে দাঁড়িয়ে সেনেটের বার্নি স্যান্ডার্স বলেছেন, বাইডেনের ভিয়েতনাম হয়ে উঠতে পারে ইসরায়েল। মরুভূমি, বালি, পাহাড়, প্রখর রোদ, অনাবৃষ্টি, সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরশাহী মনে পড়লে এসব ভেসে ওঠে চোখের সামনে। কিন্তু সাম্প্রতিককালে আবহাওয়া পুরোপুরি বদলে গিয়েছে সেখানে। সপ্তাহখানেক আগে দুবাইয়ে প্রবল বৃষ্টি এবং বন্যারও পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সৌদি আরবেও একই অবস্থা, কিন্তু ভারত বর্তমানে বৃষ্টিহীন পরিস্থিতিতে রয়েছে। পরপর 3 বার ফের লন্ডনের মেয়র নির্বাচিত হলেন পাকিস্তানি বংশোদ্ভূত লেবার পার্টির নেতা সাদিক খান। ব্রিটিশ রাজনীতির ইতিহাস গড়লেন তিনি। আবার ফের এক মহৎ কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলো ভারতীয় নৌসেনা। শুধু তাই নয়, রীতিমতো দেবদূত হয়ে বিপদে পড়া পাকিস্তানিদের জীবন বাঁচিয়েছেন এই ভারতীয় নৌসেনারা। ইরানি নৌকায় থাকা পাকিস্তানিরা উদ্ধারের জন্য অনুরোধ করেছিল। নৌবাহিনীর INS সুমেদা দ্রুত জরুরি বার্তায় সাড়া দেয় এবং চিকিৎসা সহায়তা প্রদান করে। ইরানি বোর্ড আল রহমানিতে থাকা পাকিস্তানি ক্রু সদস্যদের জীবন রক্ষা করে ভারতীয় নৌসেনা। ভারতের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে মালদ্বীপ। চীনের গুপ্তচর জাহাজের পর দ্বীপরাষ্ট্রে পৌঁছল তুরস্কের যুদ্ধজাহাজ। জাপানে যেতে গিয়ে মালদ্বীপে পৌঁছেছে তুরস্কের এই জাহাজটি। ফের ভারত নেপাল সম্পর্ক নিয়ে টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে। নতুন 100 টাকার নোট বাজারে আনতে চলেছে নেপাল সরকার। সেই 100 টাকার নোটে ভারতের 3 এলাকাকে দেখানো হয়েছে নেপালের জায়গা হিসাবে। এই 3 জায়গা হলো লিপুলেক, লিম্পিয়াধুরা, কালাপানি। ইনসুলিনের ওভারডোজ হয়ে মৃত্যু ঘটেছে অন্তত 3 জনের। তদন্ত করতে গিয়ে দেখা গেল ওভারডোজ ইচ্ছাকৃতভাবে দেওয়া হয়েছিল। সেই অপরাধের শাস্তি হিসাবে আমেরিকার বিচার ব্যবস্থায় 380 বছর থেকে 760 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। বিচার প্রক্রিয়ার দাবি, 3 জনের মৃত্যুর পাশাপাশি আরও 19 জনকে এভাবে ইনসুলিনের ওভারডোজ দিয়েছিলেন এই অভিযুক্ত। অভিযোগটি আমেরিকার পেনসিলভেনিয়ার এক নার্সের বিরুদ্ধে। ভিসুভিয়াসের ছাইয়ের নিচে 2000 বছরের পুরনো ইতিহাস পাওয়া গেল গ্রিক দার্শনিক প্লেটোর মৃত্যুর আসল রহস্য। অভ্যন্তরীণ চাহিদা মেটাতে 6 মাস আগে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত। শনিবার সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নয়াদিল্লি।
6 মাস পর উঠে গেল সেই নিষেধাজ্ঞা। ফের বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করবে ভারত। পশ্চিম সুদানের দারফুর এখন অনাহারে ভুগছে। খোদ রাষ্ট্রসংঘের একটি সংস্থা সতর্ক করে দিয়েছে, টানা হিংসার কারণে সুদানকে শেষ করে দিচ্ছে। সেখানে খাবারের অভাবে ঘাস এবং চীনা বাদামের খোসা খেতে বাধ্য হচ্ছে মানুষজন। ইরানে চলছে মাছ বৃষ্টি। হ্যাঁ, মাছ বৃষ্টি, যে বৃষ্টিতে জলের বদলে আকাশ থেকে পড়ে শুধু মাছ আর মাছ। ঠিক তেমনি আকাশ থেকে শয়ে শয়ে পড়ছে টুপটুপ করে মাছ। তেহরানের রাস্তায় এমনই ভিডিও দেখা গেল সম্প্রতি। ভারতে সাম্রাজ্য বিস্তারের পর এবার বড় পরিকল্পনা গ্রহণ করেছে গৌতম আদানি। এবার ফিলিপিন্সে সাম্রাজ্য বিস্তার করবে আদানি। তার জন্য জোর কদমে চলছে প্রস্তুতি। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুজিরা কম্বোজ দেশে পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় মহিলাদের নেতৃত্বদানের ক্ষেত্রে যে উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে সে নিয়ে আলোকপাত করেছেন। তিনি বলেন, গ্রামীণ ব্যবস্থার প্রতীক হিসাবে চিহ্নিত পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ক্ষমতাকে বিকেন্দ্রীভূত করেছে। এবার সিয়াচিন সাকসগামে রাস্তা তৈরি করল চীনের লাল ফৌজ। তীব্র প্রতিবাদ করল ভারত। রাশিয়ান বাহিনী ইউক্রেনের দিকে দিকে হত্যালীলা চালিয়ে যাচ্ছে। হামলার ফলে কুরাখবে 2 জন নিহত, 2 জন আহত রয়েছে। স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল কাজাখস্তানের প্রাক্তন অর্থমন্ত্রী এবং ব্যবসায়ী বিসিম বায়োভের বিরুদ্ধে। এই নিয়ে উত্তাল গোটা দেশ। গৃহস্থ হিংসা রোধে নতুন আইনের দাবি তুলেছে অনেকেই। খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জারের খুনের মামলায় কানাডার পুলিশ গ্রেপ্তার করেছে 3 ভারতীয় নাগরিককে। ধৃতরা হিট স্কোয়াডের সদস্য বলে দাবি। অভিযুক্তদের আদালতে তোলা হয়েছে। ধৃতরা হলেন করণ ব্রার, বয়স 22 বছর, কমলপ্রীত সিং, বয়স 22 বছর, করণপ্রীত সিং, যার বয়স 28 বছর। ভারতে চলছে তাপপ্রবাহ। এরই মাঝে পাকিস্তানে বৃষ্টি আর বৃষ্টি। সদ্য শেষ হওয়া পাকিস্তানের এপ্রিল মাসে বৃষ্টি হয়েছে 59.3 মিলিমিটার, যেখানে এই সময়ে স্বাভাবিক বৃষ্টিপাত হয় 22.5 মিলিমিটার। গাজায় যুদ্ধবিরতির ও পণবন্দীদের মুক্তির পথে একমাত্র বাধা হামাস, এমনটাই মনে করেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকন। আদালতকে ভয়ভীতি দেখানো বন্ধ করতে বললেন আইসিসি। আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসি কৌশলীর দপ্তর তার কর্মীদের ভয়ভীতি দেখানোর বন্ধের আহ্বান জানিয়েছে। দপ্তর বলেছে, এ ধরনের হুমকি বিশ্বের এই স্থায়ী যুদ্ধাপরাধ আদালতের বিচার প্রশাসনের বিরুদ্ধে অপরাধের শামিল হতে পারে। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।